আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকেও প্রতিদিনের মতো চলে এসেছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা শেরপুর সদর উপজেলায় অবস্থিত। আর এই বাজারটা সপ্তাহের প্রতিদিনই বসে, প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয়, চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো এর স্থায়িত্ব নির্ভর করে এর আমদানির উপর। আমদানি বেশি হলে অনেকক্ষণ সময় ধরে চলে বাজারটা, আর যখন আমদানি কমে যায় তখন কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারটা শেষ হয়ে যায়। তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজারে আসবেন তরিতরকারি কিনতে পাইকারি, আপনারা ফজরের পরপরই এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোন সবজির আমদানি কেমন, কি পরিমাণে আসে, সেই সাথে সকল সবজির পাইকারি দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই বাজারে কিন্তু দুই ধরনের পাইকারি রয়েছে। একটা হচ্ছে কৃষক পর্যায়ে, ওনারা বস্তা চুক্তি, খাঁচা চুক্তি বিক্রি করেন। আর আরেক ধরনের পাইকারি রয়েছে দ্বিতীয় ধাপের, সেটা হচ্ছে এখানে স্থানীয় যেই ব্যবসায়ীরা রয়েছেন ওনারা 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করে থাকেন। তো উভয় পাইকারি দরদাম আপনাদেরকে জানাবো, আমার সাথেই থাকার চেষ্টা করবেন পুরো ভিডিওটি জুড়ে। তো এই পাশে হচ্ছে সিমের অংশ, আপনাদেরকে এখন সিম দেখাবো, সেই সাথে সিমের দরদাম জানানোর চেষ্টা করব। সিমের দরদাম কিন্তু অনেকটাই কমে গেছে, আর বাজার কিন্তু ব্যাপক আমদানি। আপনারা সিম যদি নিতে চান এখন নিতে পারেন, অনেক দাম কমে গেছে, সেই সাথে আমদানি কিন্তু অনেক। আপনারা যদি গাড়ি করতে চান গাড়ি করে নিয়ে যেতে পারবেন। যে আমাদের এলাকায় 3-4 জাতের সিম পাওয়া যায়। একটা হচ্ছে কালাই সিম, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাই সিম দেশি। একটা হচ্ছে বোয়ালবিটি। এই বোয়ালবিটি সিমের আর কি উৎপাদন বেশি আমাদের অঞ্চলে, দামও কম। এই কালাই সিমের চাইতে এটার দাম কিন্তু কম। আজকে কত চাচ্ছেন? এটা চাইতে 600 আর কি 500 টাকার মতো বেতন যাবো। বেচা যাবে 500 টাকা বিক্রি করতে পারবেন। আর এই কালাই সিম কত বিক্রি করতে পারবেন? কালাই চাইতেছি 800 আর কি মনে হয় বেচা যাইতে পারে। 800 যাইতে পারে ধারণা করতেছেন। তো ব্যাপক পরিমাণে কিন্তু সিমের আমদানি রয়েছে, আপনাদেরকে দেখাবো এখন ঘুরে ঘুরে। আর বিক্রিত সিমও দেখাবো, যে একজন কিনলো কত দিয়ে কিনলো সেটাও আপনাদেরকে দেখাবো। যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার সিম কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছেন। যে এই পাশে দরদাম হচ্ছে। এই ভাই 12 করে বললেন? জি, কিনলাম 500 টাকা করে। 500 টাকা করে কিনছেন, 12.5 টাকা কেজি কিনেছেন, এটা 12 টাকা করে বললেন। 500 দিয়ে দিবেন না? 600 হলে দিবেন নাকি? 500 টাকা দিবে আর কি। 500 হলে দিবে, না করতেছে। হ্যাঁ 590। উনি মানতেছেন না। তো এই যে দেখেন কি পরিমাণে সিম আসছে বাজারে, সারিবদ্ধভাবে লাইনভাবে দেখেন বস্তায় করে নিয়ে দাঁড়িয়ে আছেন সিমগুলো। যেটা বিক্রি হয়ে গেল ধরেন কি বোয়ালবিটি কত বিক্রি হলো? 600 টাকা মন। তো কালাই সিম 600 টাকা মন বিক্রি হলো, যে এটাও বিক্রি হয়ে গেল। তো সিমের আমদানি কিন্তু ব্যাপক ব্যাপক পরিমাণে কিন্তু সিম আসে। এই যে আরো সিম আসছে দেখেন, এখন নামাবেন। তো সিমের দরদাম সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। তো এখন আমরা চলে যাব টমেটোর অংশে। টমেটোর অংশ থেকে টমেটোর দরদাম জানানোর চেষ্টা করব।
তো এই পাশে রয়েছে করলা, আমরা একটু করলার দরদামটা এখন জেনে নেই। করলা কত করে দিচ্ছেন? 35 টাকা। কি কোন কমে গেছে দাম? শীতের মধ্যে তো করলার উৎপাদনই নাই। তো শীতের মধ্যে কিন্তু করলার উৎপাদন একবারে কম, তারপরও কিন্তু দাম কম আছে। 35 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন করলা। আসলে বাজারে তরি তরকারির অভাব নাই, সেজন্য দাম কম। তো এখন আপনাদেরকে দেখাবো টমেটো। টমেটো কি দরে বিক্রি হচ্ছে, কত করে চাচ্ছেন সেটা দেখাবো। তো এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো। অসংখ্য টমেটো কিন্তু আসছে। এখন টমেটোর আমদানি বাড়তে শুরু হয়েছে, এতদিন কিন্তু এত আমদানি ছিল না। আর এখন পর্যন্ত বেশ ভালোই দাম আছে টমেটোর। দেখতে পাচ্ছেন খাঁচায় ভরে ভরে সাজিয়ে টমেটোগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। আজকে কত করে চাইতেছেন? 2022 ভাই বাজার। আজকে এরকমই বাজার। তো 2000 থেকে 2200 টাকা মন বিক্রি হচ্ছে এই টমেটো। এগুলো বিউটিফুল টু না? কি জাতের? বাবলি। বাবলি না? এটা কিন্তু বাবলি। বিউটিফুল 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 টু থেকে কি বের হয়ে আসতেছেন আপনারা নাকি? আগে তো বিউটিফুল টু করতেন। আগে টু করতাম, ওয়ান করতাম আগে। ওয়ান করতেন না? এখন কিন্তু ওনারা বের হয়ে আসতেছেন। উনি আবার 2400 টাকা বিক্রি করছেন ভালোটা। তো এই যে এই পাশে রয়েছে, ওনার টমেটোর কোয়ালিটি ভালো, সেজন্য ভালো দাম পাইছেন। তো টমেটোর আমদানি আরো বাড়লে আস্তে আস্তে দামটা নাগালের মধ্যে চলে আসবে, এটাই আশা করতেছি। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। আমাদের যে নিত্য ধিনী আসেন মুন্সি ভাই টমেটোগুলো দরদাম করতেছেন। কত টাকা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে এখন জানাবো। এই যে এখানে দরদাম হচ্ছে 2500 টাকা মন চাইতেছেন পাইকার ভাই। 2100 টাকা কিন্তু বললো, তারপরেও দিচ্ছেন না। 2400 টাকা হলে দিব। 50 টাকা বাড়াই দিতে চাইলেন, 2150 দিতে চাইলেন, তারপরও দিচ্ছেন না। এই যে এই পাশেও দরদাম হচ্ছে 2600 টাকা চাইতেছেন উনি। 2400 বেচবো 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 2400 বেচবো, সমস্যা নাই। তো ওনারটা ভালো পাকছে আর কি। তো 2400 টাকা পর্যন্ত কিন্তু আজকে বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটিরটা। তো দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম যে বাজারে কিন্তু দুই ধাপে পাইকারি বিক্রি হয়। একটা হচ্ছে বস্তা কাটা বা কৃষকের কাছ থেকে একেবারে খাঁচা বা বস্তা পুরোটাই নিতে হয়। আর একটা হচ্ছে 5 কেজি 10 কেজি হিসেবে ওনারা দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি করেন। এটা হচ্ছে সেই দোকান যেখানে দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি করা হয়। এখান থেকে আমরা জেনে নিব নতুন আলু পেঁয়াজের দরদাম। তো দুই ধরনের আলু রয়েছে নতুন, দেখতে পাচ্ছেন, একটা ধোয়া আর একটা আধোয়া। ভাই, আধোয়া কত করে দিচ্ছেন পাল্লা? 5 কেজি 80। আর ধোয়াটা? ধোয়াটা হচ্ছে 100। আর আধোয়া যেটা দেখতে পাচ্ছেন 80 টাকা পাল্লা। এটা কিন্তু দ্বিতীয় ধাপের পাইকারির কথা বলতেছি, যেটা বস্তা কাটা আরো কম আছে, 1 টাকা 2 টাকা কেজিতে কম থাকে। আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন পার্কি আলু। পার্কি কত দিচ্ছেন ভাই? কত করে পাল্লা দিচ্ছেন? ওই ভাইয়ের? ও, ওই ভাইয়ের, এটা ওনার। পেঁয়াজ কত করে দিচ্ছেন? হ্যাঁ, 240 টাকা পাল্লা পেঁয়াজ দিয়েছেন। আর কাঁচামরিচ কত করে দিচ্ছেন? কাঁচামরিচ বিক্রি করতেছেন 55 টাকা কেজি। হাইব্রিড যেটা মোটা, সেই কাঁচামরিচটা
তো এই পাশে পার্কির দরদাম আপনাদেরকে জানাতে চেয়েছিলাম, এখন পার্কির দরদামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে পার্কি কত করে বিক্রি করতেছেন। ভাই পার্কি কত পাল্লা দিচ্ছেন? 250 টাকা পাল্লা। তো দ্বিতীয় ধাপে এই পার্কি আলু বিক্রি হচ্ছে, এটা ছোট সাইজের, 250 টাকা পাল্লা হিসেবে বিক্রি করতেছেন, 50 টাকা কেজি ধরে আর কি। তো দ্বিতীয় ধাপে আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচের দরদাম আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা চলে যাব গাছ পেঁয়াজের অংশে। আজকে কিন্তু গতকালের চাইতে ভালো গাছ পেঁয়াজ এসেছে। আজকে গাছ পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন গাছ পেঁয়াজগুলো এখন নামাচ্ছেন ভ্যান থেকে। দরদাম কেমন এখন? ভাই 700 টাকা বেচছি। 700 টাকা মন? 700 টাকা মন বিক্রি হয়েছে এই গাছ পেঁয়াজ। তো ওনার পেঁয়াজে কি ফুল ছাড়ান নাই না? ফুল সহ নিয়ে চলে আসছেন। তো অনেক চাষি ভাইয়েরা কিন্তু এই ফুলগুলো আগেই ভেঙে দেন, কারণ ফুলগুলো ভেঙে দিলে কিন্তু পেঁয়াজের যেই পরিপক্কতা বৃদ্ধি পায়, আরও বড় হয়। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ বড় বড় গাছ পেঁয়াজ রয়েছে। তো আমরা প্রথম ধাপের পাইকারি কিন্তু জেনেছি 700 টাকা মন বিক্রি হচ্ছে গাছ সহ পেঁয়াজ। আর 5 কেজি 10 কেজি ওনারা কত করে বিক্রি করতেছেন এখন আমরা জেনে নিব। ভাই কত করে বিক্রি করতেছেন আজকে? 100 টাকা পাল্লা, 20 টাকা কেজি। তো 100 টাকা পাল্লা, 20 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে, মানে মন হিসেবে নিলে আরও 100 টাকা কম আছে। 700 টাকা মন বিক্রি হচ্ছে। আর যদি 5 কেজি 10 কেজি নেন তাহলে প্রতি মনে 100 টাকা বেশি, 1 টাকা করে প্রতি মনে আর কি 100 টাকা বেশি যদি খুচরো হিসেবে নেন, 5 কেজি 10 কেজি হিসেবে নেন, 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে। তো মূলা এখন ওঠে না, আগে কিন্তু বেশ ভালো মূলা উঠলো। এখন বাজারে মূলার দেখা নাই, আর মূলার দামও নাই। সেজন্য নাকি কৃষক ভাইয়ারা মূলা তুলে বাজারে নিয়ে আসেন না। তো এই পাশে রয়েছে বেগুনের অংশ, আপনাদেরকে বেগুনের দরদাম জানিয়ে দিব। আমাদের এলাকায় গোল বেগুন, তাল বেগুন, বল বেগুন, যে নামেই চিনেন না কেন, এই যে এই বেগুনটা, এটা চাষাবাদ এবং লম্বা বেগুনি কালারের বেগুনের চাষাবাদ বেশ ভালো হয়। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই গোল বেগুনগুলো কত করে চাইতেছে এবং কত বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে এখন একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কত করে চাইতেছেন? 1800 চাইতেছেন, বিক্রি হইতেছে কত? বিক্রি 1600, 1400, 1400, 1600। তো কোয়ালিটি ভেদে এই বেগুন কিন্তু দেখতে পাচ্ছেন 1800 টাকা চাইতেছেন, 1600 টাকা, 1400 টাকা এরকম বিক্রি হচ্ছে। এই পাশে বিক্রি হয়ে গেল, আপনাদের বিক্রিত বেগুনের দরদাম এখন জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে নিয়ে নিছেন। কত নিলেন ভাইজান? বড় ভাই কত নিছেন? 2000 টাকা। তো দাম বেশি বললো না, এখানে 1600 বলতেছে। ও ভাঙ্গা নেওয়াতে। তো আপনাদেরকে আগেই বলেছি, যখন এই খাঁচা চুক্তি মানে প্রথম ধাপের পাইকারি হয় তখন দামটা কম থাকে, আর যখন ভেঙে নেয় তখন কিন্তু কেজিতে দেখা যায় যে 5 টাকা 10 টাকা বেশি পড়ে যায়। এটা সবজি উপর নির্ভর করে, কোন সবজি নিতেছেন সেটার উপর নির্ভর করে। এই পাশে রয়েছে লম্বা জাতের যেই বেগুনটা আমাদের এলাকায় সবচাইতে বেশি উৎপন্ন হয় এবং বাজারে সবচাইতে বেশি আমদানি হয়। এই যে লম্বা যে বেগুনটা, এটা খেতেও স্বাদ, আর এটা পছন্দের কিন্তু শীর্ষে, সেজন্য এটা কিন্তু বেশ ভালো চাষাবাদ হয় এলাকায়, আর আমদানিও হয় বেশি। এই পাশে বিক্রি হয়ে গেল। কোয়ালিটি ভেদে আজকে কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কত করে নিলেন এটা? 500। 1000 বললেন না, আপনার শুধু একটা কথা বললে মিথ্যা বললে লাভ আছে? এই যে পাপ কামাই করে ফেললেন মুহূর্তের মধ্যে। 500 টাকা নিয়ে নিচ্ছেন বেগুন, এইরকম 500 টাকা 600 টাকা বিক্রি হয় বাজারে। তো আমি আপনাদেরকে একেবারে সঠিক দামটা জানানোর চেষ্টা করি, আর বাজারে প্রতিনিয়ত আসার
জন্য কিন্তু দামটা আর কি জানা হয়ে গেছে। কেউ মিথ্যা বললে কিন্তু সরাসরি ধরা পড়ে। তো এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে, বিক্রি হয়ে গেছে মনে হয়। এখন কত চাইতেছেন? কত বিক্রি হইলো এটা? 450 450 450 টাকা দেখতে পাচ্ছেন। যে এই পাশেও বেগুন রয়েছে। তো বেগুনের আমদানি গতকালের চাইতে কিন্তু একটু কমই রয়েছে। আর প্রথম দিকে যখন বেগুনগুলো আসে তখন কিন্তু এর কোয়ালিটি আরও ভালো থাকে, তখন আরও ভালো দামে কিন্তু ওনারা বিক্রি করে থাকেন। তো বেগুনের কোয়ালিটি ভেদে 500-600 টাকা আজকে বিক্রি হচ্ছে এই লম্বা জাতের যে বেগুনি কালারের বেগুনটা রয়েছে এটা। আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন সবুজ কালারের বেগুন, যেটাকে স্থানীয় ভাষায় সাদা বেগুনও বলে। এখানে হচ্ছে প্রথম ধাপের পাইকারি। আপনাদের যেটা বললাম যে খাঁচা সহ নিলে কত নেবেন এটার পাইকারি এখন আমরা জেনে নেব। কত করে চাইতেছেন ভাইজান? দরদাম হয়েছে কত? 1300-1400। তো দ্বিতীয় ধাপের এই পাশে সিমগুলো কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এই যে এই সিমটা আমি কালকে খুঁজছিলাম, পাই নাই, আজকে দেখা মিলছে। ভাই সিম এটা কত করে দিচ্ছেন পাল্লা? 120। আর বোয়ালবিটি? 100। এটা 120 পাল্লা। পাল্লা হচ্ছে 5 কেজি, এটা 100। আর এই পাশে করলা রয়েছে, করলার দরদামটা আমরা জানিয়ে দেই। কত করে বিক্রি করতেছেন করলা? 50 টাকা না? এটার কোয়ালিটি ভালো, দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে 50 টাকা কেজি হিসেবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পার্কি আলু, নতুনটা কত করে দিচ্ছেন পার্কি? 45 টাকা কেজি ধরে দিচ্ছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন মটরশুঁটি আছে। তো এটা কিন্তু দ্বিতীয় ধাপের পাইকারি, বস্তা কাটা কিন্তু দাম কম আছে। আর এমনি যদি 5 কেজি 10 কেজি নেন, কেজিতে 5 টাকা 10 টাকা কেজিতে বেশি আছে। সবজি ভেদে, সব ক্ষেত্রেই না, অনেক সবজির ক্ষেত্রে 1 টাকা 2 টাকা বেশি থাকে, যেমন আলু। আবার যেগুলোর দাম বেশি, যেমন এই যে মটরশুঁটির দাম বেশি, তখন কিন্তু কেজিতে 5 টাকা 10 টাকা ডিফারেন্স হয়ে যায় বস্তা কাটার চাইতে। মটরশুঁটি কত দিচ্ছেন? 60 টাকা কেজি। তো মটরশুঁটি 60 টাকা কেজি ধরে বিক্রি করলেন। তো এখন আমরা চলে যাব ফুলকপি এবং বাঁধাকপির অংশে। আজকে ফুলকপি এবং বাঁধাকপি কত করে বিক্রি হতেছে না আর কি পরিমাণে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। যে পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি বিক্রি হয়ে গেল। ফুলকপির আমদানি কিন্তু অনেকটাই কমেছে আগে চাইতে, সেজন্য দামটা একটু বেড়েছে। তবুও কৃষকের মন মতো দাম বাড়ে নাই, কারণ ওনাদের যে উৎপাদন খরচ সেটা উঠতেছে না। যে পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুলকপি বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো এটা? 900 টাকা না? 900 টাকা মন বিক্রি হলো। তো এখন কিন্তু আমদানি অনেক কম আগে চাইতে। আগে প্রচুর আমদানি ছিল, সেজন্য কিন্তু দাম কম ছিল। এখন কিন্তু আমদানি অনেকটাই কমে গেছে, সেজন্য দামটা একটু বেড়ে গেছে। তার সাথে অন্যান্য অঞ্চলের ফুলকপি শেষ হয়ে গেছে, সেজন্য দামটা বেড়েছে। এই যে পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ফুলকপি। কত চাইতেছেন? 1200। দরদাম হইতেছে কত? 800-900 টাকা বলতেছে। 1000 টাকা বেচা যাবে? 1000 টাকা বিক্রি করতে পারবেন। তো কোয়ালিটি ভেদে ফুলকপি কিন্তু 1000 টাকাও আজকে বিক্রি হবে, 900 টাকাও বিক্রি হচ্ছে, 800-900 টাকা বেশি বিক্রি হচ্ছে। ভালো কোয়ালিটিটা আর কি 1000 টাকা পর্যন্ত বিক্রি করা যাবে আজকে। তো আমরা এখন বাঁধাকপির অংশে যাব। এইখানে দেখতে পাচ্ছেন লাল শাক নিয়ে আসলেন। আমরা শাক পাতার অংশে যাই নাই,
শাক পাতার দরদাম আপনাদেরকে তুলে ধরবো। এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা কৃষক পর্যায়ে যে কাঁচা টমেটোটা আসছে। ভাই টমেটো কত চাইতেছেন? 1200 টাকা মন। দরদাম হয়েছে? কত হয়েছে? 800 পর্যন্ত কিন্তু দাম হয়েছে। কোয়ালিটি ভালো, এটা কিন্তু চালানের না। আমরা কিন্তু চালানের টমেটোটাই খেয়ে থাকি, সেটাও কিন্তু 20-22 টাকা বিক্রি হয় পাইকারি। এটা একেবারে কৃষক পর্যায়ের। 1200 টাকা চাইতেছেন, 800 টাকা পর্যন্ত। তো দর্শক, এই পাশে হচ্ছে সজের পাতা, ধনে পাতা, শৈলা সজ, এগুলোর পাতার বাজার। ভিতরে আরও শাকসবজি রয়েছে, আপনাদেরকে এখন দেখাবো। সেই সাথে আপনাদেরকে দরদাম সম্পর্কে একটা ধারণা দেব। তো বিশাল অংশ জুড়ে কিন্তু এই শাক পাতার অংশ বসে, সজের অংশ বসে, দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দুই পাশে বসেছে। মাঝখান দিয়ে রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসা করতেছে। সেই সাথে খুব ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছেন স্বাচ্ছন্দ্যে কিন্তু সবাই সব কিছুই কিনতেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন পালং শাক, ওই পাশে পালং শাক বিক্রি হয়ে গেল, এটা কচি, ওইটা চাইতে। ওটা কত বিক্রি হলো আপনাদেরকে জানিয়ে দিব। পালং শাক কত করে দিলেন? 50 টাকা কুড়ি, 2.5 টাকা আটি। এই যে আটিগুলো দেখতে পাচ্ছেন, এটা 2.5 টাকা হিসেবে বিক্রি হলো। যে এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক রয়েছে, লাল শাকের দরদাম হচ্ছে। দরদাম হয়েছে? লাল শাক নেয় না তো বাজারে কিন্তু এর চাইতে আর কম দাম কি দিব? 40 টাকা। এই যে 2 টাকা আটি চাইতেছেন, আপনাকে দেখাই যে এরকম আটি 2 টাকা করে চাইতেছেন কৃষক ভাই, তারপরও কম দিতে চাইতেছে পাইকার। তো বেশ ভালো পরিমাণে কিন্তু শাক আসে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি কিনতে চান শাকসবজি এই বাজার থেকে, অবশ্যই আপনাকে অনেক ঘুরে আসতে হবে। যে এই পাশেও লাল শাক বিক্রি হয়ে গেল। কত করে? 120। এটা আরো কম। ওই পাশে আপনাদেরকে দেখিয়েছি 150 টাকা কুড়ি বিক্রি হয়েছে, এখানে 120 টাকা কুড়ি হিসেবে বিক্রি হলো লাউ শাক। আজকে আবার লাউ শাকের আমদানিটা ভালো হয়েছে গতকালের চাইতে। তো এই পাশে রয়েছে বাইতা শাক, এটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, অন্য সময়ে পাওয়া যায় না। আবার বেশি শীত হইলে কোয়ালিটি খারাপ হয়ে যায় না। এখন কিন্তু প্রচন্ড শীত, এর আগে কিন্তু আরো ভালো কোয়ালিটি ছিল। কত করে চাইতেছেন? 80 টাকা করে চাইতেছেন। দরদাম কত হয়েছে? 80 টাকা বিক্রি করছেন। 80 টাকা বিক্রি করেছেন। সজের পাতা খায় না, না ভাই? সজের পাতা খাইতেছে না। এই পাশে রয়েছে ভুরভুরি শাক। এই শাকটাও এই যে এই সিজনেই পাওয়া যায়, অন্য সময় কিন্তু পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়। মাংনা টাকা না, এটা বুনতে হয় নাই, আবাদ ছাড়া আর কি, এমনি হয়, খেতে এমনি হয়। তবে এমনি হলে কি হবে, এটার দাম ভালো আছে। কত করে করে বিক্রি করলেন ভাই? 100 টাকা করে। বললাম না আপনাদের যে এটা এমনি হলেও অন্য শাকের চাইতে দাম ভালো আছে। তো বিশাল অংশ, কিন্তু বিশাল অংশ। ওই পাশে সরিষা ফুল বিক্রি হচ্ছে। আগে আমরা মূলার দরদামটা জেনে নেই। এই যে এই পাশে মূলা শাক বিক্রি হচ্ছে। 1 টাকা পিস, 20 টাকা করে বিক্রি করতেছেন। হাই হাই, কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। গাড়ি ভাড়া উঠবে না। এত সকালে যে ঠান্ডার মধ্যে কষ্ট করে উঠাইছে, এটার আলাপ বাতি দিলাম, গাড়ি ভাড়া উঠবে না। লাল শাক বিক্রি হয়ে গেল। কত নিছেন? 30 টাকা। 1.5 টাকা আটি। হাই হাই, ওনাদের তো গাড়ি ভাড়াও দিবেন না, যা দেখা যাইতেছে। গাড়ি ভাড়াও তো উঠবে না। তো আমরা এখন ওই সরিষা ফুলের দরদামটা জেনে নিব। ওই পাশে সরিষা ফুল বিক্রি হলো, কত করে বিক্রি হলো সেটা আমরা এখন একটু জেনে নিব।
তো সব কিছুর দাম একেবারে পানি দামে বিক্রি হচ্ছে। আপনারা যারা তরি তরকারি সন্ধান করতেছেন চলে আসতে পারেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। আর এর অবস্থান তো আপনাদেরকে বলেছি, এটা হচ্ছে শেরপুর সদর উপজেলা সাতপাকিয়া গ্রাম। আর এই গ্রামে এই বাজারটা। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে জামালপুর হয়ে আসতে পারেন, জামালপুর থেকে বাজারটা কাছে। আবার যদি শেরপুর হয়ে আসতে চান তাহলে কিন্তু দূরে, শেরপুর থেকে এই বাজার দূরত্ব 14 কিলোমিটার, আর জামালপুর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এই যে এই পাশে সরিষা ফুল নিয়ে আসছেন, কত করে বিক্রি করলেন? 80 টাকা কুড়ি। 80 টাকা কুড়ি বিক্রি করেছেন সরিষা ফুল। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বেশ ভালো কোয়ালিটির লাউ শাক এসেছে। আপনাদেরকে এখন লাউ শাকের পাইকারি দর দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রতিদিনই কিন্তু ব্যাপক পরিমাণে বিভিন্ন শাকসবজি এই শীতকালে ফেরিঘাট বাজারটিতে এসে থাকে। আর খুবই স্বল্প দামে কিন্তু এখন এই শাকগুলো বিক্রি হয়। আজকে লাউ শাকগুলো কত করে বিক্রি হলো আমরা জানিয়ে দেবো। কত করে দিলেন এগুলা? 150 টাকা কুড়ি। 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, 1 কুড়ি হচ্ছে 150 টাকা, 150 টাকা কুড়ি হিসেবে বিক্রি হলো। তো শীত এসেছে সেজন্য ডগাগুলো কিন্তু চিকন চিকন হয়ে গেছে। অন্য সময় কিন্তু আরো মোটা মোটা ডগা থাকে আর কোয়ালিটিও ভালো থাকে। কিন্তু অন্য শাকের কোয়ালিটি কিন্তু ভালো, শীত আসলে অন্য শাকের কোয়ালিটি ভালো হয়ে যায়। তো এই পাশে দেখতে পাচ্ছেন ধনে পাতা। ধনে পাতা কিন্তু এখন বেশ ভালো পরিমাণে আসে। এ পাশে বিক্রি হয়ে গেল। আমরা বিক্রিত দরদাম এখন জেনে নিব যে কত করে নিয়ে নিলেন। কত করে নিয়েছেন? 400 টাকা মন। 400 টাকা মন নিয়েছেন। তো 400 টাকা মন দেখতে পাচ্ছেন, একেবারে খুব সুন্দর কোয়ালিটির ধনেপাতা বিক্রি হয়ে গেল। এই পাশে অন্য একটা সজের পাতা আছে, আপনাদেরকে দেখাই। এই যে সজের পাতা, এটা কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। এটার দাম ভালো আছে না? হ্যাঁ, এটা দাম মোটামুটি ভালো আছে। ধনে পাতা চাইতে কিন্তু এটার দাম ভালো। এটা কি সজ বলেন? শৈলা সস। শৈলা সজ। তো দাম হয়েছে তো হয়তো 900-1000 টাকা বিক্রি করা যাবে ওইটা। তো আমরা এখন বাঁধাকপি দেখবো। এই যে বাঁধাকপি চলে আসতেছে, বাঁধাকপির দরদামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই পাশে ব্রোকলি দেখতে পাচ্ছি, যে ব্রোকলি নিয়ে আসছেন। ব্রোকলির রেট কিন্তু ভালো ফুলকপির চাইতে। তো এগুলো সাইজ বেঁধে 20 টাকা 25 টাকা করে কিন্তু বিক্রি হয় এই ব্রোকলিগুলো। ব্রোকলির মালিক নাই, মালিক আপনি? তো আমরা বাঁধাকপিটা দেখি। এ পাশে হচ্ছে বাঁধাকপি। এখন কিন্তু বেশ ভালো পরিমাণে বাঁধাকপি এই বাজারে আসে, আর এখন পর্যন্ত মোটামুটি ভালোই দাম রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির বড় বড় বাঁধাকপি নিচ্ছেন। কত করে নিলেন? কত কত চলছে? 20 টাকা। 20 টাকা 20 টাকা 20 টাকা চলছে। এটা 16 না? যে সাইজের 16-17 টাকা। দেখি যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে। কত করে বিক্রি হচ্ছে এইখান থেকে আপনাদেরকে জানিয়ে দিই। ভাই কত রেট কত আজকে? 18 বেচবেন কত? 40 বেচতে পারেন না, 30 বিক্রি করতে পারবেন? 20 বিক্রি করতে হইলে আপনি এটা নিতেন না, বুঝছেন? নিতেন 20 টাকা বিক্রি করতে হইলে এগুলা নিতেনই না আপনি। তো 18 টাকা করে চলছে আর কি, 30 টাকা বিক্রি করতে পারবেন। নলেচর থেকে আসছেন না? তো বাঁধাকপি ফুলকপির অংশ দেখালাম, এখন চলে যাব শাকসবজি শাকের অংশে।
কি পরিমাণ শাক আসে আর কোনটা কি দরে বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখাবো।